জুরাইজ ইবাদত গুজার মানুষ ছিলেন এবং সে একটি উপাসনালয় আশ্রম বানিয়েছিল। একদা সে সেখানে নামাজ পড়ছিল। এমন সময় তার মা তার নিকট এসে তাকে ডাকলো। জুরাইজ সে মনে মনে ভাবলো, হে প্রভু, আমার মা ও আমার সালাদ দুটোই গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দেই? তার সুমতি দাও। সুতরাং সে সালাতে মগ্ন থাকলো আর তার মা ফিরে গেল। পরবর্তী দিনে সে সালাতে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে তাকে ডাক দিল। জুরাইজ সে মনে মনে ভাবলো, হে প্রভু, আমার মা ও আমার সালাত, এখন কি করি? সুতরাং সে সালাতে মগ্ন থাকলো। তার পরবর্তী দিনে সে সালাতে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে তাকে ডাক দিল। জুরাইজ সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার সালাত, এখন কি করি? সুতরাং সে সালাতে মগ্ন থাকলো। তখন তিনি 3 দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদোয়া দিয়ে বলল, হে আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি জুরাইজের মৃত্যু দিও না। বনি ইসরাইল জুরাইজ ও তার ইবাদতের কথা চর্চা করতে লাগলো। এক বেশ্যা মহিলা ছিল যার দৃষ্টান্তমূলক রূপ সৌন্দর্য ছিল। সে বলল, তোমরা চাইলে আমি ওকে ফিতনায় ফেলতে পারি। সুতরাং সে নিজেকে তার কাছে পেশ করলো, কিন্তু জুরাইজ তার প্রতি ভ্রুক্ষেপ করলো না। পরিশেষে সে এক রাখালের কাছে এলো। সে জুরাইজের আশ্রমে আশ্রয় নিহিত। সে দেহ সমর্পণ করলে রাখাল তার সাথে ব্যভিচার করলো এবং বেশ্যা তাতে গর্ভবতী হয়ে গেল। অতঃপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করলো, তখন লোকদের জিজ্ঞাসার উত্তরে বলল, এটি জুরাইজের সন্তান। সুতরাং লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম হতে বেরিয়ে আসতে বলল। সে বেরিয়ে এলে তার আশ্রম ভেঙে দিল এবং তাকে মারতে লাগলো। জুরাইজ বলল, কি ব্যাপার তোমাদের? আমাকে কিসের জন্য শাস্তি দিচ্ছ? লোকেরা বলল, তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছো এবং তার ফলে সে সন্তান জন্ম দিয়েছে। সে বলল, সন্তানটি কোথায়? অতঃপর লোকেরা শিশুটিকে নিয়ে এলে সে বলল, আমাকে সালাত পড়তে দাও। সুতরাং সে সালাত পরে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলো, ওহে শিশু, তোমার পিতাকে? সে জবাব দিল, এক রাখাল। অতএব লোকেরা তাদের ভুল বোঝে এবং এই অলৌকিক ঘটনা দেখে জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে এবং স্পর্শ করতে লাগলো। তারা বলল, আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, মাটি দিয়ে তৈরি করে দাও, যেমন পূর্বে ছিল। সুতরাং তারা তাই করলো।